চৌবাচ্চায় কত জল আছে দেখি। ধরো তোমাদের বাড়িতে একটি চৌবাচ্চা আছে। একদিন সকালে দেখলে চৌবাচ্চাটির 5/7 জলপূর্ণ আছে। দিনের শেষে 6/14 জল ভর্তি আছে দেখলে। তাহলে হিসেব করে বলো তো সারাদিনে কত জল ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখন 5/7 থেকে 6/14 বাদ দিলেই বুঝে যাব সারাদিনে কত অংশ জল ব্যবহৃত হয়েছে। 5/7 বিয়োগ 6/14। প্রথমে 7 ও 14 লসাগু করে পাই 7 গুণ 2 14, অর্থাৎ বিয়োগ করে পাই 4/14। জেনে রাখো ভগ্নাংশ বা অংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশ হল 1। তোমার বন্ধু বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় 5/8 হেঁটে গেল, তারপর 3/16 অটোতে গেল এবং বাকি পথটা বাসে গেল। তাহলে বলো তো তোমার বন্ধু কত পথ হেঁটে এবং অটোতে গেল এবং কতটা পথ সে বাসে গেল। হেঁটে ও অটোতে মোট পথ যায় 5/8 যোগ 3/16। সুতরাং 10 যোগ 3/16, অর্থাৎ 13/16। আমরা আগেই শিখেছি সম্পূর্ণ অংশ হল 1। তাহলে এক্ষেত্রেও রাস্তার সম্পূর্ণ অংশ 1 ধরে নেওয়া যাক। সুতরাং তোমার বন্ধু বাসে গেল 1 বিয়োগ 13/16, অর্থাৎ 3/16। একটি পতাকা স্তম্ভের 3/26 লাল, 8/39 সবুজ এবং 6/13 নীল রং করা হল। রং না করা বাকি অংশ হিসেব করে বার করো তো। প্রথমে মোট রং করা অংশ হিসেব করি। 3/26 যোগ 8/39 যোগ 6/13, 26, 39 এবং 13 লসাগু করে পাই 78। সুতরাং অঙ্ক করে পাই 61/78। সুতরাং রং না করা বাকি অংশ হল 1 বিয়োগ 61/78, অর্থাৎ 17/78। প্রয়োগ 1। একটি কল দিয়ে চৌবাচ্চায় 1 ঘন্টায় 3/22 ভর্তি হয়। কলটি 5 ঘন্টা খোলা থাকলে চৌবাচ্চাটির কত অংশ ভর্তি হবে আর কত অংশ খালি থাকবে। 5 ঘন্টায় ভর্তি হয় 3/22 গুণ 5 সমান 15/22 অংশ। ধরি চৌবাচ্চায় মোট জল ধরে 1 অংশ। অতএব চৌবাচ্চাটি খালি থাকবে 1 বিয়োগ 15/22 অংশ সমান 7/22 অংশ। প্রয়োগ 2। বিয়োগ করো। 11/15 বিয়োগ 7/45। 11/15 বিয়োগ 7/45 সমান 33 বিয়োগ 7/45 সমান 26/45। প্রয়োগ 3। শুভম প্রথম দিনে একটি গল্পের বইয়ের 1/7 অংশ, দ্বিতীয় দিনে 1/5 অংশ ও তৃতীয় দিনে 7/15 অংশ পড়ে ফেলেছে। শুভম 3 দিনে মোট কত অংশ পড়ে ফেলেছে? শুভম 3 দিনে মোট পড়েছে বইটির 1/7 যোগ 1/5 যোগ 7/15 অংশ, অর্থাৎ 17/21 অংশ। প্রয়োগ 4। সরল করো। 1/3 যোগ 4/9 বিয়োগ 5/18
যোগ 7-এর 24। সুতরাং নির্ণেয় সরল ফল 57/72।